আমি না আগের দিন বিকালেই দেখে রাখি যে আমার কোন কোন ফুলগুলি কালকে ফুটবে, মানে আগামীকালকের জন্য দেখে রাখি। আর সেই ফুলগুলি না বন্ধুরা সকাল সকাল উঠে দেখে এতটা পরিমাণ আনন্দ লাগে যে কি বলবো। আমার তো অনেকটা পরিমাণ আনন্দ লাগে এই ছোট ছোট বিষয়ে। এদিকে দেখো একটা গোলাপ চারা লাগিয়েছিলাম, তাতেও দুটা কলি এসেছে। তো বন্ধুরা এই ছোট ছোট ফুলগুলি দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। যদিও আমার বাড়িতে তেমন কোনো ফুলের গাছ নেই, কারণ যেহেতু পুষ্পগুলি আছে বন্ধুরা ওরা না এগুলি খেয়ে নেয়। তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আবারও শুরু করলাম। আশা করছি সবাই আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পেলে বাইরের বেশ কিছু জামা কাপড় এখানে জড়ো হয়েছিল, তো এগুলি এখন গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে বেশ টিপটপ করে ভাইয়ের হাতের সামনে রেখে দেব। তো এখন না আমি না রোজই যে আগে ঘরটা ক্লিনিং করতাম, গুছিয়ে রাখতাম, সেগুলি না আর হয়ে ওঠে না। কারণ বন্ধুরা প্রতিদিন আমার ক্লাস থাকে, নয়তো টিউশন থাকে। তো এগুলির জন্য না ওই টুকটাক কাজগুলি প্রতিদিন করা হয় না। জায়গার অভাবে না বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের ঘরে তেমন কোনো ফার্নিচার নেই রাখার মতো, তার জন্য বন্ধুরা অনেক জিনিস, কাপড় চোপড় এগুলি নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো জানো তো, মধ্যবিত্ত পরিবারে না চাইলেই হুট করে সব স্বপ্ন পূরণ করা যায় না। চাইলেই আমরা এটা ওটা আনতে পারি না। সেটা আনার জন্য আগে থেকে অনেকটা প্ল্যানিং করতে হয়, তারপর বন্ধুরা আনতে হয়। তো আমাদেরও হয়েছে সেই অবস্থা। বেশ কিছুদিন ধরেই বলা বলি হচ্ছে যে একটা গোদরেজ খুবই দরকার আমাদের ঘরে। তো এটা সেটা মিলিয়ে না বন্ধুরা আর হয়ে উঠছে না। মধ্যবিত্ত পরিবারে যেহেতু জন্ম নিয়েছি বন্ধুরা, তাতে আমাদের মানিয়ে নেওয়ার অভ্যাসটা বরাবরকারই। যারা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছে তারা না মানিয়ে নিতে আর গুছিয়ে নিতে খুব ভালোই পারে। তো আমার সেটা মনে হয়। তো সবার ঘরে যে অ্যাভেলেবেল ফার্নিচার থাকবে তা কিন্তু নয়। তাতে একটু গুছিয়ে রাখলে, একটু বুদ্ধি করে করে জিনিসপত্রগুলি আমাদের গুছিয়ে, এটা কোথায় রাখলে সুন্দর দেখাবে, এটা কোথায় রাখলে এটা নোংরা হবে না, সেইগুলি ভাবতে ভাবতে বন্ধুরা আমাদের ঘরটা গুছাতে হয়। তো এখানে দেখো ভাইয়ের ঘরটাতেই আজ গুছিয়ে নিচ্ছি। আমাদের ঘরটা আমি সকালবেলা একটু একটু ঝেড়ে নিলাম। আর প্রতিদিন না এত পরিমাণ ধুলা জমা হয়, কোথা থেকে যে এত ধুলা আসে সেটাই আমি বুঝতে পারি না। তো এই রেকটা আমি বেশি দিন হয়নি, 15 দিন কি 1 মাসই ধরো হয়েছে আমি গুছিয়েছিলাম। এটার মধ্যে এত পরিমাণ ধুলা জমেছে যে আমি বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণ ধুলা জমেছে। তো এখন মুছে দিচ্ছি, কি আর করা যাবে, মুছামুছি হলো আমার কাজ। তো এখানে দেখো একটা আমাদের মফটা যে আনা হয়েছিল সেই বাস্কটাও এখানে রয়ে গেছে। এটার মধ্যে মফের একটা ওই ইগুলি থাকে না, মানে মুছার যেগুলি, এগুলি আমি নাম জানি না। তো এগুলি মানে আছে আর কি একটা এটার ভেতরে। তো এটা এখন আমি টেবিলের নিচটাতে রেখে দিচ্ছি। এখানে সামনে পড়ে থাকলে দেখতেও বাজে দেখায়। আর অনেক দিন ধরেই আমি এটা রাখবো কিন্তু ওই রাখা হয়ে উঠছে না। জানি না আমি কি অলস হয়ে গেলাম নাকি সময় পাই না, কিছুই আমি বুঝতে পারছি না বন্ধুরা। আর এখানে দেখো হারমোনিয়ামটা, এটাও নিচে পড়ে আছে, তো এটাকেও অনেকটা ধুলা পড়বে। এই জিনিসগুলি কিন্তু আমার খুবই শখের জিনিস, আমার খুব প্রিয়, মানে বিভিন্ন গান বাজনার জিনিসগুলি আমার খুবই প্রিয় বন্ধুরা। তো এই প্রিয় জিনিসকেও কিন্তু রাখতে পারি না ওই জায়গার অভাবে। তো এখন একটা টুলের মধ্যে রেখে দিলাম, তাতে করে নিচের ধুলাটা তো আর এটার মধ্যে জমা হবে না, কি বলো? তো সমস্ত কাজ গুছিয়ে ভাইয়ের ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর
আর এই ফুলের টবটা কিন্তু বাইরে ছিল বন্ধুরা, এটা অনেকটা নোংরা হয়েছিল বালি টালি লেগে। তো মাথায় হঠাৎ কি আসলো, এটাকে ঘরে এনে কালার টালার করে এটার মধ্যে ফুল গাছটা কিন্তু আগে থেকেই বসানো ছিল। তো এটা ঠাকুর ঘরটার সামনে এনে রাখলাম, অনেকটা সুন্দরই দেখাচ্ছে। তারপরে দেখো এখন স্নান টান করে নিয়েছি বন্ধুরা, আর মায়ের দিকে দিয়ে দিচ্ছি পুজোটা। আর আমি এইমাত্র স্নান সেরে আসলাম, মা আমার আগেই স্নানটা সারলো। আজকাল এতটা পরিমাণ গরম পড়েছে আমাদের দিকে, তো স্নান করা আর না করা একই কথা বন্ধুরা, দিনে 2 থেকে 3 বার স্নান করতেই হয়। আমি তো প্রতিদিনই 2 থেকে 3 বারই স্নান করছি আজকাল, এতটা পরিমাণ গরম পড়েছে। তো বন্ধুরা দেখো, আমি যে ভয়েস ওভার তো করেছি আমি জেনে শুনেই করলাম। তো দেখো ফাইনালি বন্ধুরা আমাদের বাড়িতে আমাদের স্বপ্নের জিনিসটা ঢুকলো। আজ ভাই নিয়ে আসলো গিয়ে গডরেজটা। তো বেশ কিছুদিন ধরেই বলাবলি করছিল একটা গডরেজের খুব দরকার, আর সত্যি তোমরা তো দেখতেই পেলে আমি ভাইয়ের অনেক কাপড় চোপড়গুলি, ভালো ভালো কাপড় চোপড়গুলিও না আমাদের চেয়ারে রাখতে হয়। তাই দেখো একটা গডরেজ নিয়ে এসেছে ভাই, অনেকটা খুশি লাগছে। আর গডরেজটাও আমার বেশ চয়েস হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, আমার তো ভালোই লাগলো। তো এই দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আর পরবর্তী সময় তো আরও সুন্দর করে দেখাতে চেষ্টা করব। এখন একটু তাড়াহুড়ার মধ্যে আছি বন্ধুরা, কারণ আমি এখন চলে যাব টিউশনে। তো দেখো আনার পরই বেশ কিছু জিনিস রেখে দিলাম, এদিকে ভাইয়ের যে প্রোডাক্টগুলি ছিল সেগুলি রেখে দিলাম, এদিকে ভাইয়ের কিছু কাপড় চোপড়ও রেখে দিয়েছি। তো ঘর দুয়ার আবারও গুছিয়ে ঝাড়টার দিয়ে বন্ধুরা এদিকে টিউশনও সারলাম। আমি ঘরটা গুছাচ্ছিলাম, ওদিকে ওরা পড়া লিখছিল। তারপর দেখো এখন আবারও বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে। ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা ভাইটাকেও বেশ সুন্দর করেই সামলাতে চেষ্টা করি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। টাটা।